সাইলেন্ট কিলার। নন্দীগ্রাম ফাইনাল হয়ে শুভেন্দুর প্রতিপক্ষের নাম সামনে আসছে বড় জল্পনা। বাংলার রাজ্য রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম হচ্ছে নন্দীগ্রাম। কলকাতা থেকে 130 কিলোমিটার দূরের এই কেন্দ্রে 26-এর ভোটেও চর্চার কেন্দ্র হয়ে উঠে আসছে নন্দীগ্রামের নাম। বিধায়ক শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, নন্দীগ্রাম তিনি ছাড়বেন না। সোমবার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গেল তার সেই ইচ্ছাতেই মান্যতা দিয়েছে বিজেপি। একসঙ্গে দুই কেন্দ্রে লড়ছেন তিনি, কিন্তু প্রতিপক্ষ কে? 21-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দুর প্রতিপক্ষ ছিলেন খোদ তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর কাছ থেকে হেরে যান তিনি। এবারও নন্দীগ্রামের প্রার্থী বাছাইয়ের যে তৃণমূল বিচক্ষণতার সঙ্গেই সিদ্ধান্ত নেবে, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও জল্পনা তৈরি হয়েছিল, তবে শোনা যাচ্ছে ভূমিপুত্রই ভরসা রাখছে তৃণমূল। আজ মঙ্গলবার 294টি আসনের প্রার্থীর ঘোষণা করছেন তৃণমূল। সূত্রের খবর, তার আগেই বিজেপিতে যোগ দেবেন নন্দীগ্রাম 2 ব্লকের বিজেপি নেতা পবিত্র কর। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার পরেই তাকেই প্রার্থী করা হবে বলেই জল্পনা তৈরি হয়েছে। আগেও তৃণমূলে ছিলেন তিনি। 2018 সালে তিনি বয়াল 2 গ্রামের প্রধান। পরে 2021 সালে শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে যোগ দেন তিনি। 2023-এ পবিত্র করের স্ত্রী বিজেপির টিকিটে জয়ী হয়, বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান হন। নন্দীগ্রাম বিধানসভা 2টি ব্লক নিয়ে গঠিত। শুধুমাত্র নন্দীগ্রাম ব্লকেই বিজেপি এগিয়ে। সেই ব্লকেরই বাসিন্দা পবিত্র কর। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম পদাধিকারীও তিনি। এলাকার যথেষ্ট পরিচয় রয়েছে। তৃণমূলে থাকার সময় থেকেই এই এলাকায় জনপ্রিয় মুখ ছিলেন তিনি। কিছুদিন আগেই আইপ্যাকের সঙ্গে তার গোপন বৈঠকের কথা ছড়িয়ে পড়ে। বিজেপির একটি সূত্রের খবর, এই খবর জানার পরেই শুভেন্দু অধিকারী ও তার অনুগামী নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ফলে জল্পনা জোরালো হচ্ছে ক্রমশ। কোনো পক্ষেই অবশ্য সেই বিষয়ে মুখ খুলতে চাননি। পবিত্রকর ছোট্ট চেহারার মানুষ পবিত্রকর মুখে মৃদু হাসি নিয়ে কাজ করে যান। বেশ প্রচারে থাকলেও কোনোদিনও কাজ করেন নিঃশব্দে। কেউ কেউ তাকে বলেন নন্দীগ্রামের 2 ব্লকের সাইলেন্ট কিলার। তাকেই এবার শুভেন্দুর প্রতিপক্ষ হিসাবে টিকিট দেওয়া হবে। মঙ্গলবার বিকেলের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। দেখা যাক শুভেন্দুকে পরাস্ত করার জন্য তৃণমূলের এই অস্ত্র ঠিক কতটা কাজে লাগছে, সেটাই এখন দেখার বিষয়।